তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি অযোগ্য। তো সেই ছবির থার্ড সং যেটার নাম হচ্ছে আমি অযোগ্য। তো আমি অযোগ্য বলে একটা গান বেরিয়েছিল, যেখানে অনুপম রায় গানটা গিয়েছিল। এবং এখানে এখানে যে গানটা বেরিয়েছে সেটা হচ্ছে আমি অযোগ্য রক ভার্সন, অর্থাৎ আমরা আর কি রক ভার্সন করতে আমরা সাধারণত যেটা দেখি রূপম ইসলামকে, তো রূপম ইসলাম এই গানটি গিয়েছে। তো সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে আসি গানটার বিষয়ে। দেখুন, যে গানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনুপম রায় এবং রূপম ইসলাম থাকবে সেই গানটা খারাপ হয় কোনো দিনই হতে পারে না। আমরা প্রথম সেই অটোগ্রাফের জুটি থেকে দেখছি, যেখান থেকে আর কি এই জুটিটা ব্লকবাস্টার। তো এই গানটা নিয়ে যে একদম ভালো একটা গান হবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ ছিল না। তো সত্যি কথা বলতে গানটার প্রথম থেকেই মিউজিকটা এত সুন্দর এবং এই লিরিক্সটা এত ভালো যে প্রথম থেকেই আপনাকে আকর্ষণ করবে। এবং গানটা মানে রূপম ইসলামের গলায় জাস্ট অসাধারণ লাগে। মানে রূপম ইসলাম ভার্সেন যে ধরনের গান আমরা শুনে থাকি, এটা কিন্তু সেই টাইপের একটা গান। তো আপনারা যদি অটোগ্রাফের একটা গান শুনে থাকেন, এই দিয়ে একটা সে অটোগ্রাফ ছবির গান শুনে থাকেন, বা 22শে শ্রাবণ একটা গান ছিল এই শ্রাবণ বলে, তো সেই গানগুলো শুনে থাকেন, তো সেই গানগুলোতে যে যেমন একটা ফিল পেতেন, একটা আলাদা মজা পেতেন, সেটা কিন্তু এই অযোগ্য গানটার মধ্যেও রয়েছে। এবং যেহেতু এই গানটার লিরিক্স অনুপম রায় লিখেছে, তো সুতরাং গানের লিরিক্স যে খুব ভালো হবে এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ ছিল না। এবং মিউজিকও দিয়েছে অনুপম রায় এবং গানটা গিয়েছেন রূপম ইসলাম। খুব ভালো গান হয়েছে, খুব ভালো, দারুণ লেগেছে গানটা। সত্যতা বলতে গেলে খুব ভালো লেগেছে। এবং গানটার সাথে যে গল্পের কি বিষয়বস্তু সেটা কিন্তু অনেকটা উল্লেখ্য রয়েছে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার যে ভালোবাসা বা প্রেমের গল্পটা, সেটা কিন্তু গানটা বারবার সেই জায়গাটা আনে। এবং শেষ মুহূর্তে তাদের যে বিচ্ছেদ, অর্থাৎ প্রসেনজিৎ যে বলছে আমি অযোগ্য হয়ে গেছি, অর্থাৎ সেই যে জায়গাটা, লাইনটা কিন্তু অনেকবার বারবার সেই জায়গাটা কিন্তু আমাদেরকে অনুভব করায় যে প্রসেনজিৎ ঋতুপর্ণার একটা ভালোবাসা ছিল, কিন্তু একটা টাইমে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার সে বিবাহ হয় না এবং পরবর্তী সময় প্রসেনজিৎকে অযোগ্য হিসাবে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সেই জিনিসটা কিন্তু গানটার মাধ্যমে বারবার ফুটে ওঠে। এবং তার পাশাপাশি যদি ভিডিওটার কথা বলি, ভিডিওতে খুব একটা প্রসেনজিৎ বা ঋতুপর্ণাকে দেখানো হয়নি, খুব অল্প বিস্তর সময় দেখানো হয়েছে। তবে ঋতুপর্ণার শেষের দিয়ে বেশ কিছু সিন ইমোশনাল লাগছে, কারণ সে হয়তো তার যে ভুল, সে যে প্রসেনজিৎকে ছেড়েছিল, তার কী কারণে ছেড়েছিল, তার যে ভুলগুলো সে বুঝতে পারছে এবং কোনো কোনো না কোনো জায়গায় সে খুব একটা ইমোশনাল হয়ে পড়ছে। এবং তাছাড়া প্রসেনজিৎকে আমরা যদি দেখি, প্রসেনজিৎ সে এখন একটা অন্য জায়গাতেই রয়েছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু সেই ঋতুপর্ণার ছবির পোস্টারগুলোকে দেখছে, সুতরাং তাদের মধ্যে যে ফিলিংসটা সে কিন্তু ফিল হচ্ছে। এবং বেশিরভাগ সময় জুড়ে আমরা অনুপম রায় এবং রূপম ইসলাম এদের দুজনেকেই দেখি। তো গানটাতে ভিডিওর মধ্যে এমন বিশাল কিছু নেই, তবে গানটা শুনতে বেশ ভালো। এবং অনুপম রায়ের মানে সুর এবং লিরিক্সটা খুবই ভালো হয়েছে। তো তোমাদের কেমন কী লেগেছে গানটা তোমরা জানাতে পারো। আর সত্যতা বলতে রূপম ইসলাম এই ধরনের গান অবশ্যই গিয়ে থাকে। রূপম ইসলামের কাছে নতুনত্ব কিছু নয় যে এটা দেখুন, রূপম ইসলামের গানের যদি আপনি ফ্যান হয়ে থাকেন হয়তো গানটা আপনার এভারেজে লাগতে পারে, কিন্তু সত্যতা বলতে রূপম ইসলাম এই ধরনের গান বেস্ট, তো দারুণ গিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এবং আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন রূপম ইসলাম এবং অনুপম রায় এবং প্রসেনজিৎ এই জুটিটাকে আপনাদের কেমন কী লাগে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।